আজকে আমি ভেন্ডি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি বানাবো, যেটা গরম ভাতে বা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। আর এছাড়াও শুধু শুধুও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি এখানে প্রায় 200 গ্রাম মতো ঢেঁড়স নিয়েছি, আর ঢেঁড়সটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঢেঁড়সের গায়ে যে জলটা সেটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। ধোয়ার পরে একটা ঝুড়িতে করে আধ ঘন্টা ফ্যানের নিচে রাখলেই কিন্তু ঢেঁড়সটা পুরো শুকিয়ে যাবে জলটা। তো এবার আমি দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যতটা পাতলা সম্ভব কেটে নিয়েছি। আর ঢেঁড়সের গায়ের জলটা যদি শুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ঢেঁড়সটা একদম লোদলোদে বা পিচ্ছিল হবে না। দেখেছো, ঢেঁড়সটা একদমই কিন্তু পিচ্ছিল হয়নি এখানে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যার নিজেদের পছন্দ মতো দেবে, বাচ্চারা খেলে ঝালটা একটু কমিয়েও দিতে পারো। এবার এখানে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ দিয়েছি চালের গুঁড়ো, সামান্য একটু কালো জিরে দিয়েছি, হলুদ দিয়েছি, খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা স্কিপও করতে পারো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটুখানি দিলাম কসুরি মেথি, সামান্য একটু হিং দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, ওই 1 চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো শুকনো মিশিয়ে নিতে হবে, আলতো হাতে মেশাতে হবে যাতে ঢেঁড়সগুলো ভেঙে না যায়। তো এই যে দেখো আমি এখানে মিশিয়ে নিয়েছি, উপর নিচ করে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে খুব সামান্য একটু জলের ছিটে দিয়ে দিতে হবে। হাতের মধ্যে সামান্য একটু জল নিয়ে ছিটে দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে। খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না, তাহলে এটা সেই লোদলোদে বা পিচ্ছিল হয়ে যাবে। তো আমি দেখো দুবার হাতে করে সামান্য একটু জল নিয়ে ছিটিয়ে দিয়েছি, দিয়ে এবার এইরকম মেখে নিয়েছি। আর মাখাটা কিন্তু খুব আলতো হাতেই মাখতে হবে। দেখো এই যে এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এবার একটু দেখে নেব এটা মুঠো করা যাচ্ছে কি না। তো দেখো এই যে সুন্দরভাবে এখানে বাইন্ডিংটা হয়েছে। তো এবার এখানে আমি এটা রেখে দিলাম। এবার হাতটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। তোমরা চাইলে এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারো। তো এখানে দেখো আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। এবার একটা চামচে করে নিয়ে আমি এগুলো ছেড়ে দিচ্ছি, আর হাত লাগাবার কোনো প্রয়োজন নেই। এই যে তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি চামচে করে এটা ওঠাচ্ছি। একটা চামচের মধ্যে উঠিয়ে নিয়ে আরেকটা চামচ দিয়ে একটুখানি চেপে শেপ দিয়ে দিতে হবে, তাহলেই হবে। তো দেখো কত সহজে হয়ে যাচ্ছে, আর কোনো হাত লাগাবারও দরকার নেই, কোনো ঝামেলাও নেই। তো একটুখানি উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, আর গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, কারণ কি ঢেঁড়সগুলো কাঁচা আছে, ঢেঁড়সগুলো সিদ্ধ হতে হবে। তো আমি এক এক করে সবগুলো এইভাবে দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুন দিয়ে যেটা বানানো সেটা কিন্তু আমার ভিডিও দেয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওটার মধ্যে মশলাগুলো একটু চেঞ্জ হবে, হ্যাঁ, তো তোমরা ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারো, ওটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর আজকে যেহেতু আমার নিরামিষের দিন, সেই জন্য আমি এটা নিরামিষভাবেই বানিয়েছি। তো এবার এই যে দেখো সবগুলো একটুখানি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে, সেগুলো উঠিয়ে নিচ্ছি। আর ওইগুলো একটুখানি একটা পিঠ আরও বাকি আছে, আর একটুখানি হবে, উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর এদিকে দেখো জায়গা একটুখানি হয়ে গেছে কড়াইতে। তো আমি এর মধ্যে আবারও একটা দুটো ছেড়ে দেবো, যতটুকু কড়াইয়ের মধ্যে আটে আর কি ততটুকু এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে এটা কিন্তু ভাজতে সময়ও লাগবে না, দেখো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। 3 মিনিট মতো সময় লাগবে এটা ভাজতে। ভীষণই মুচমুচে হয় এটা খেতে, দারুণ টেস্টি। একবার তোমরা বানিয়ে দেখতে পারো, একবার বানালে বারবার বানাতে হবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো।